দেখুন, আজকের ভিডিওতে আমি JFET এর আরো একটি প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে JFET এর উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন, একটি JFET এর একটি সার্কিট দেয়া আছে। এই যে সিম্বল থেকে আমরা বুঝলাম এটা JFET। তো এটা 20 ভোল্টের পাওয়ার সাপ্লাই, এখানে 2.2 কিলো ওহম রেজিস্টর, এদিক দিয়ে আমার 1 মেগা ওহম রেজিস্টর, আর এই এই প্রান্ত আর এই প্রান্তটা শর্ট করা গ্রাউন্ডের মাধ্যমে, ঠিক আছে। আর IDSS এর ভ্যালুটা দেয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার, আর ভিপি পিঞ্চ অফ ভোল্টেজের ভ্যালুটা দেয়া আছে কত, -5 ভোল্ট। তো বের করতে হবে আমাদের ভিডি। তো ভিডি আসলে এখানে কি, এখানে তো কোনো মার্কিং করা নাই। আসলে ভিডি বলতে বেসিক্যালি বোঝায় হচ্ছে ড্রেন ভোল্টেজ। তো JFET এর আমরা জানি যে তিনটা টার্মিনাল, একটা হচ্ছে গেট, আরেকটা ড্রেন এবং আরেকটা সোর্স। তো গেট আমরা কোনটাকে বুঝি, গেট বলতে আমরা বুঝি হচ্ছে এই যে এই টার্মিনালটা, এটা হচ্ছে আমার গেট। ড্রেন কোনটা, ড্রেন হচ্ছে এটা, আর সোর্স হচ্ছে নিচেরটা, ঠিক আছে। এটা আমরা আমরা বেসিক ভিডিওগুলোতে আমরা দেখেছি। তো সেখান থেকে আমি লিখে এই ইয়াটা মানে পয়েন্টগুলো আমি সিলেক্ট করলাম। তো এখন দেখুন, আমাদের অ্যারোটা যেহেতু ভিতরের দিকে, তার মানে এটা হচ্ছে এন চ্যানেল JFET, ঠিক আছে। আর JFET এর জন্য অ্যাজ ইউজুয়াল JFET আর মসফেট, এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে JFET হোক আর মসফেট হোক, গেট কারেন্ট অলওয়েজ শূন্য, ঠিক আছে। তাহলে গেট কারেন্ট যদি শূন্য হয়, তাহলে আমাদের এইখানে 20 ভোল্ট, এখান থেকে একটা কারেন্ট তৈরি হবে, এই কারেন্টটা হচ্ছে ID, সেই কারেন্টটাই পাস করে চলে যাবে কোন দিক দিয়ে, আমাদের সেই কারেন্টটাই সিম্পলি চলে যাবে সোর্সের ভিতর দিয়ে, ঠিক আছে। অর্থাৎ সেম কারেন্ট, কারণ কারেন্টের রাস্তাই হচ্ছে তিনটা, একটা গেট, আরেকটা ড্রেন, আরেকটা সোর্স। তার হচ্ছে গেট দিয়ে জিরো কারেন্ট মানে কি, ID কারেন্ট যা আছে, আর পথ থাকলো একটাই, সো সিরিজ পাথ, মানে হচ্ছে সেম কারেন্টটা আমার সোর্সের ভিতর দিয়ে প্রবাহিত হবে, যেটাকে আমরা ID বলতে পারি, ঠিক আছে। আর আমাদের হিসাবের জন্য আমরা 20 ভোল্ট এখানে +20 সাথে কানেক্টেড, মিনস আমি একটা ব্যাটারি চিন্তা করব, যার প্লাস প্রান্তটা এখানে, মাইনাস প্রান্তটা কত ছিল, এটা 20 ভোল্ট। 20 ভোল্ট, আচ্ছা একটু নিচে দেখি। আর এই প্রান্তটা মাইনাসটা সিম্পলি হয়ে যাবে গ্রাউন্ডেড, তাহলে এই কমন গ্রাউন্ডের সাথে শর্ট করে দিলাম। এখন আমরা আমাদের ড্রেন ভোল্টেজ বের করার জন্য আমরা কাজ করব। অর্থাৎ এখানে ফার্স্টে আমি যাব হচ্ছে কোথায়, আমাদের ইনপুট সাইড থেকে আমি ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো ইনপুট সাইডে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটা KVL অ্যাপ্লাই করি, এই পয়েন্ট থেকে শুরু করলাম, তাহলে ধরুন যে এইদিকে যাচ্ছি, তাহলে 1 × 0 ভোল্টেজ ড্রপ, এই 1 মেগা ওহমের ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপ কত হবে, 1 × 0, কারণ এদিক দিয়ে কোনো কারেন্টই ফ্লো করে না, ঠিক আছে। V = IR অ্যাপ্লাই করতেছি, তাহলে এটার একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাকচুয়ালি 0, তারপর হচ্ছে প্লাস VGS, ঠিক আছে। তাহলে কারণ হচ্ছে এই প্রান্তটা প্লাস এবং এই প্রান্তটা মাইনাস, তাহলে প্লাস VGS, আর কিছুই থাকে না, দেখুন শুধুমাত্র প্লাস VGS, আর কিছুই নেই। তারপরে পুরোপুরি এই আবার এই পয়েন্টেই চলে আসতেছে, দ্যাট মিনস এটা = 0। অ্যাকচুয়ালি আমাদের VGS এই সার্কিটের জন্য হচ্ছে 0। তো ফাইন, আমাদের VGS-টা আমরা দেখলাম, তাইলে এখন ID-টা বের করার চেষ্টা করি। তো ID বের করার জন্য আমাদের দেখুন, VGS যেহেতু পেয়ে গেছি, আমরা সিম্পলি যদি শকলিস ইকুয়েশন অ্যাপ্লাই করি। আচ্ছা, আপনার যদি শকলিস ইকুয়েশন প্রথমে মাথায় না আসে, সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা আগে অ্যাপ্লাই করলে হবে। এইখানে শকলিস ইকুয়েশন যদি আগে মাথায় আসে, তাহলে শকলিস ইকুয়েশন অ্যাপ্লাই করবেন। আর যদি মাথায় নাও আসে, সমস্যা নাই, আপনি এরপরে মাথায় আসবে কি, আমাদের আউটপুট সাইডের KVL। তাহলে আউটপুট সাইডের KVL-টা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের -20 এই পয়েন্ট থেকে শুরু করতেছি, কারেন্টের ডিরেকশন যেহেতু এইদিকে, সো আগে মাইনাস পাচ্ছি, -20 প্লাস 2.2 × ID, তারপরে কত, তারপরে সরাসরি আমি দেখুন প্লাস VD আমি বলতে পারি, ঠিক আছে। আমি একেবারে এই পর্যন্ত আমি ব্যাক আসতে চাই, তাহলে আমি এই ড্রেন ভোল্টেজটা গ্রাউন্ডের রেসপেক্টে ধরলেই তো আমার হচ্ছে, যেহেতু VD আমার লাগবে, সো আমি এটা প্লাস এবং গ্রাউন্ডটা হচ্ছে আমার মাইনাস। তাহলে আমাদের দেখুন প্লাস সরাসরি VD = 0,
কিলো ওহমটাকে ওহম বানায় নাই, অর্থাৎ আইডিটা অটোমেটিক্যালি আসবে মিলি অ্যাম্পিয়ারে। ঠিক আছে, তো এখানে দেখুন সমস্যা হইলো যে আমাদের আননোন থেকে যাচ্ছে দুইটা। তাহলে আননোনকে সরানোর জন্যই বেসিক্যালি আমাদের অ্যাপ্লাই করতে হবে এখন হচ্ছে শকলিস ইকুয়েশন। তাহলেই আমরা ভিডিটা ইজি ভাবে পেয়ে যাব। তো শকলিস ইকুয়েশনটা আমার কি? আইডি ইজ ইকুয়াল টু আইডিএসএস, এটা 1 নম্বর ইকুয়েশন। আইডিএসএস ইন্টু 1 মাইনাস ভিজিএস ডিভাইডেড বাই ভিপি এর উপর হোল স্কোয়ার। মানে হচ্ছে বেসিক্যালি ভিজিএস এর মান যেহেতু শূন্য, মানে এটা স্যাচুরেটেড কন্ডিশনে আছে। ঠিক আছে, তো ভিজিএস শূন্য আর আইডিএসএস এর ভ্যালুটা হচ্ছে 5। তাহলে 5 ইন্টু 1 মাইনাস ভিজিএস হচ্ছে শূন্য আর ভিপিটা -5। বসান যে কথা, না বসান একই কথা। আচ্ছা থাক। তাহলে এটা আসতেছে, আইডি আসতেছে আমাদের সিম্পলি 5 মিলি অ্যাম্পিয়ার। সুন্দর, আমি 5 মিলি অ্যাম্পিয়ার আইডির একটা সুন্দর একটা ভ্যালু পাইলাম। এখন নিয়ে গিয়ে এই ভ্যালুটা নিয়ে গিয়ে জাস্ট 1 নম্বরে বসিয়ে দিলে আমাদের দেখুন ভিডি বের হয়ে যাচ্ছে। তাহলে এক হতে আমরা কি পাচ্ছি? -20 প্লাস 2.2 কিলো ওহমে ছিল, খেয়াল রাখুন। তাহলে এই যে সরাসরি এনে মিলি অ্যাম্পিয়ার বসাচ্ছে, আইডির ভ্যালু 5 প্লাস ভিডি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেশন করি, -20 প্লাস 2.2 ইন্টু 5 -9 প্লাস ভিডি -9 প্লাস ভিডি ইজ ইকুয়াল টু 0। তো বেসিক্যালি ভিডির ভ্যালুটা কত আসতেছে আমার? +9। অবশ্যই ইউনিটটা খেয়াল রাখবেন, ইউনিটটা আসবে ভোল্টে। ঠিক আছে, যেহেতু এইখানে কিলো ওহম আর মিলি অ্যাম্পিয়ার গুণন হয়ে আলটিমেটলি ভোল্টই হচ্ছে। তো আমাদের ভিডি অর্থাৎ ড্রেন ভোল্টেজের ইউনিটটা আসবে কিন্তু ভোল্টেই। তো এটাই হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।